গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। পারস্য উপসাগরে ঢেউ আজ যেন একটু ভারী, দূরে মার্কিন গণতন্ত্রের বিশাল উপস্থিতি, আর তেহরান থেকে ভেসে আসে একটি সতর্কবার্তা। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের যাচাইকৃত প্রতিবেদন অনুযায়ী এ ধরনের বক্তব্য প্রায়ই প্রতিরোধমূলক ভাষায় দেওয়া হয় এবং সরাসরি কোনো সামরিক আক্রমণের ঘোষণা নয়। সুইজারল্যান্ডের জেনেভায় যখন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসেছিলেন, ঠিক তখনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইর ভাষ্য সামনে এসেছে। তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি করাতেও এই তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্য মূলত অভ্যন্তরীণ বার্তা এবং আঞ্চলিক অবস্থান প্রকাশের অংশ। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিক জ্বালানি সংস্থার জন্য তথ্য অনুযায়ী তেল পরিবহনের একটি উল্লেখযোগ্য অংশ এই প্রণালী দিয়ে যাতায়াত করে, ফলে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি বা ইরানের নজরদারি মূলত প্রতিরক্ষা এবং নিরাপত্তা বজায় রাখার জন্য। এদিকে মার্কিন প্রশাসন সিরিয়া থেকে নিজেদের অবশিষ্ট সেনাদের ধাপে ধাপে সরানোর পরিকল্পনা নিয়েছে। 2019 সাল থেকে ধাপে ধাপে সিরিয়ার সেনা পুনর্বিন্যাস করা হচ্ছে। সাম্প্রতিক আলোচনায় মার্কিন প্রশাসন বলছে তাদের লক্ষ্য সুনির্দিষ্ট নিরাপত্তা মিশন বজায় রাখা এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলা। বিশ্লেষকদের মতে সেনা পুনর্বিন্যাস সরাসরি বৃহৎ সংঘাতের ইঙ্গিত নয়, বরং সামরিক সম্পদের সমন্বয় এবং আঞ্চলিক নিরাপত্তা মূল্যায়নের অংশ। মার্কিন নৌবাহিনীর উপস্থিতি পারস্য উপসাগরে দীর্ঘদিনের বাস্তবতা। এই উপস্থিতি মূলত সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করা এবং মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় রাখার উদ্দেশ্য বহন করে। অন্যদিকে ইরান নিয়মিতভাবে নৌমহড়া ও প্রতিরক্ষা কার্যক্রম পরিচালনা করছে। রাষ্ট্রীয় সূত্রে জানা যায় তারা উন্নত নজরদারি প্রযুক্তি ব্যবহার করছে যাতে আকাশ ও সমুদ্র সীমা পর্যবেক্ষণ করা হয়। 2024 এবং 2025 সালে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মনোযোগ বেড়েছে। ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ এবং উপসাগরীয় দেশগুলো বারবার সংযমের আহ্বান জানিয়েছে। তাদের বক্তব্যে আঞ্চলিক স্থিতিশীলতা, বাণিজ্যিক নৌপথের নিরাপত্তা এবং বেসামরিক মানুষের সুরক্ষা অগ্রাধিকার পাবে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি জটিল হলেও এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিকভাবে নিশ্চিত পূর্ণমাত্রা সংঘাতের ঘোষণা পাওয়া যায়নি। বিশ্লেষকরা বলছেন শক্ত অবস্থান প্রদর্শনের পাশাপাশি কূটনৈতিক সমাধানের পথও খোলা রয়েছে। বাজার, জ্বালানি সরবরাহ এবং আঞ্চলিক নিরাপত্তা সবকিছু বিবেচনায় রেখে বড় শক্তিগুলো পদক্ষেপ নিচ্ছে। গ্লোবাল পয়েন্ট মনে করে এই ধরনের সংবেদনশীল ইস্যুতে যাচাইকৃত তথ্যের উপর নির্ভর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিরোনাম বা সামাজিক মাধ্যমে প্রচারিত দাবির বাইরে গিয়ে আন্তর্জাতিক নির্ভরযোগ্য সূত্রেও যাচাই করা প্রয়োজন। গ্লোবাল পয়েন্টের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আন্তর্জাতিক পরিস্থিতি নিরপেক্ষ ও তথ্যভিত্তিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।